ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম, আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা। আমরা লীগকে আহ্বান জানাব। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। কোরআনের পাকে দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি বিধ্বস্ত করা হয়েছে। আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার 4 দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যারা আমাদেরকে 1 আগস্ট নিষিদ্ধ করলেন, আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র 4 দিন। এখানে আমাদের কোনো বাহাদুরি নেই। অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন, আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না। আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার, গুলি বুকে পেতে নেওয়ার। তা আল্লাহর পছন্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, তাই ফেসিবাদের পতন হয়েছে। মানুষ হিসাবে 18 কোটি মানুষ এর সফলতার দাবিদার, আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ। এইটা অনেকে দেখি মানতে রাজি হয় না। আমি শুধু বলবো, অতীতে যা হয়েছে সাক্ষী জনগণ। অতীতের সমস্ত দুঃশাসন এবং দুর্নীতিকে আসল পায়ের তলে কবর দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেয় তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। ফেসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফেসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আসতে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করবে। অসংখ্য আলিম উলামা, হুফাজ, আইতাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফোঁটা আল্লাহ যেন কবুল করে। এই বরিশালের আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা এই দায়িত্ব নিয়ে বরিশালের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ব যে আল্লাহর দ্বীনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ করে তুলতে চাই। এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন? রাজি আছেন? একটা মানবিক বাংলাদেশ চান? সত্যিই চান? দেখে হাত তুলেন তো ভালো করে। আলহামদুলিল্লাহ, আপনারা হাত তুলেছেন। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।